এইচএসসি পরীক্ষায় ফেল করেছি, তাই পাত্রপক্ষ আমার বিয়েটা ভেঙে দিয়েছে ছেলের মামা এসে। এঙ্গেজমেন্টের আংটি খুলে নিয়ে গেল। সারা রাত আমি কান্না করেছি, নিজেকে এতটা অসহায় আর কোনোদিন অনুভব করিনি। বছর 3 আগে যখন মা মারা গেলেন তখনও কেঁদেছিলাম ঠিকই, কিন্তু এভাবে ভেঙে পড়েনি। রাতে খাবার সময় বাবা বলল, মন খারাপ করিস না মা, এর চেয়ে ভালো ছেলের সঙ্গে তোকে বিয়ে দেব। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, জানিস না। শুধু শুধু মন খারাপ না করে নিজেকে কষ্ট দিস না। বাবার কথা আমি রাখতে পারিনি। রাতে নিজেকে রুমে শুয়ে শুয়ে একা অনেক কেঁদেছি। মানুষের চেহারা বারবার চোখের সামনে ভাসতে লাগলো। একটা পরীক্ষায় পাশ করতে পারিনি বলে এভাবে কেউ বিয়ে ভেঙে দেয়। নিজেকে বাবার মতো বলে সান্ত্বনা দিতে চেষ্টা করলাম। নিজেই নিজের মনকে বললাম, হয়তো বিয়েটা ভাগ্য নেই, পরীক্ষায় পাশ না করা তো শুধু অছিলা মাত্র। সেই দিন ছিল মঙ্গলবার। আগের দিন রাতে বাবা বলেছিলেন পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। বাবির মোবাইলে পাত্রের ছবি দেখেছি। সিলেটের চা বাগানের মধ্যে সবুজ চা পাতার মধ্যে দাঁড়িয়ে ছবিটি তোলা। প্রথম দেখাতে মনের কোণে একটা ভালো লাগার সৃষ্টি হয়েছিল। ছেলের মামা ভাবির কেমন যেন দুঃসম্পর্কের আত্মীয়। বিকালে 4টায় পাত্রপক্ষ আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়। আমি সেদিন আমার পছন্দের কালো রঙের শাড়ি পরেছিলাম। হাত ভর্তি কাচের চুড়ি নিয়ে সেদিন পাত্রপক্ষের সামনে গিয়েছিলাম। কিছুক্ষণ কথা বলার পরে আমাকে ছেলের সঙ্গে আলাদা কথা বলার জন্য পাঠানো। আমাদের গ্রামের মধ্যে যে কয়টা হাতে গোনা পাকা বিল্ডিংয়ের বাড়ি আছে তাদের মধ্যে আমাদের বাড়িটাও অন্যতম। আমি তাকে নিয়ে আমার রুমের বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। আগে তার নাম জানতাম সাইফ হাসান। নীরবতা ভেঙে সাইফ সরাসরি বললেন, আমার কোনো প্রশ্ন নেই, আমাকে আপনার খুব পছন্দ হয়েছে। এবার আপনাকে যদি আমার পছন্দ হয় তাহলে সবাইকে জানিয়ে দিন। আমি চোখ তুলে তার দিকে তাকালাম। আমার দিকে সেও তাকিয়ে রইল চোখে চোখ রেখে। সে খানিকটা হাসি দিয়ে বলল, ভেবেছিলাম কোনো প্রশ্নই করব না, কিন্তু এখন তো দেখছি একটা প্রশ্ন অত্যন্ত করা দরকার। পছন্দ হয়েছে তো আমাকে আপনার? আমি মাথা নেড়ে হ্যাঁ ইঙ্গিত করলাম। সাইফ বলল, তোমার মা নেই তো বাবা আছে? আমার বাবা নেই, কিন্তু মা আছে। বিয়ের পরে আমরা কিন্তু সিলেটে থাকবো। মা আমার সঙ্গেই থাকে। সিলেটে কিন্তু আমাদের এই বাগেরহাট থেকে অনেক দূর, সহজে বাবার বাড়ি আসতে পারবে না। ভেবেচিন্তে রাজি হবে কিন্তু, ঠিক আছে? প্রথম আমি মুখ ফুটে বললাম, যদি রাজি না হই তাহলে কি করবেন? আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি আমাকে পছন্দ করছেন, সুতরাং আর কথা বলতে চাই না। যত কথা সব জমিয়ে রাখবো, যেদিন আমাদের বিয়ে হবে সেদিন রাতে সব কথা বলবো। তারপর সিলেটে গিয়ে প্রতি রাতে চা বাগানে দুজন মিলে হাঁটবো আর গল্প করব। আমাদের দুজনের সম্মতি নিয়ে বিয়ের ঠিক দিন তারিখ ঠিক করা হলো। সাইফের মা আমার হাতে একটা আংটি পরিয়ে দিয়ে গেল। বিয়ে ঠিক হলো যেদিন দেখতে এসেছিল তার 17 দিন পরে। কল্পনার একটা নীল আকাশ মনের জানালায় ঠকঠক করে শব্দ করেছে। রাতে ভাবি বলল, সবকিছু তো ঠিকঠাক হয়ে গেল, তোমাকে তো আর ধরে রাখা যাবে না। অবশ্য একরকম চমৎকার একটা স্বামী তোমার হবে আগেই জানতাম। আমি বললাম, ভাবি তোমার কি ওকে পছন্দ হয়েছে? সবকিছু ঠিক আছে, তবে সবসময় বসে বসে চা বাগানের ম্যানেজারই করে তো সে পেটের ভরি একটু বেড়েছে। সমস্যা নেই, বিয়ের পরে তুমি তার রাতের খাবার কমিয়ে দিও আর সকালে ফজর নামাজের পর কমপক্ষে 1 ঘন্টা দৌড় করাবে। ধুর ভাবি, কি যে বলো না তুমি, এখনো বিয়ে হলো না আর তুমি এসব কি কথা বলছো? বিয়ে হয়নি তো কি হয়েছে, বিয়ে তো হবে। এখন তো শুধু দিনগুলো শেষ হবার অপেক্ষা। তারপরে তুমি হয়ে যাবে বৃষ্টি আক্তার থেকে বৃষ্টি হাসান। আমি বললাম, ভাবি শোনো, মনে করে কোনো কারণে আমার বিয়েটা ভেঙে গেল, তখন কি হবে? তাই কখনো হয় নাকি? সবসময় নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা করতে হয়। তুমিও এখন থেকে বিয়ের পরে কি করবা, কিভাবে নতুন জীবন শুরু করবা সেগুলো ভাবো। দেখবে নতুন একটা জীবন কল্পনায় ভেসে আসবে। বিয়ে ঠিক হবার 8 দিন পরে আমার এসএসসি রেজাল্ট বের হলো। যেসব সাবজেক্ট নিয়ে ভয়ে ছিলাম সেই সাবজেক্টে অকৃতকার্য হলাম। আমি রেজাল্ট পাওয়ার পর থেকে খানিকটা মনমরা হয়ে গেলেও কল্পনা করিনি যে বিয়ে ভেঙে যাবে। রেজাল্ট বের হবার পরদিন সাইফের মামা বাবার কাছে কল দিয়ে বিয়ে ভাঙার কথা কনফার্ম করেন। বাবা বাকরুদ্ধ হয়ে গেল। বাবা যখন খুব অসহায় হয়ে সাইফের মামাকে বোঝাতে লাগলো, তখন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। নিজেকে অনেক কষ্ট করে সামলিয়ে নিলাম। পরবর্তী বছরে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুত হলাম এবং এই পরীক্ষায় আমি ভালো ফলাফল লাভ করেছি। তারপর নিজের বাবার পাশে দাঁড়ানোর জন্য আমি নিজে একটা ভালো চাকরির জোগাড় করলাম। কিছুদিন পর সাইফের মামা আর সাইফরা আসলো আমাদের বাসায় বিয়েটা আবার করানোর জন্য, কিন্তু আমি নিজের মান সম্মানের কথা চিন্তা করে তাদেরকে না জানিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবলাম।